কি ভীষণ গরম! এই প্যাচপ্যাচানি গরমে আর ভালো লাগছে না। মামদো, মেছো, একটু জোরে বাতাস কর বাবা, গরমে যে টিকতে পারছি না। করছি তো, গরম কি আমাদের লাগছে না? আমরাও গরমে ঘেমে যাচ্ছি। হ্যাঁ রে মামদো, সবই তো বুঝতে পারছি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। গাড়ি করে কালটু আর তার বাবা এসি নিয়ে যাচ্ছে। বাবা, এবার খুব মজা হবে, আর আমাদেরকে গরম লাগবে না। ঘরেতে এসি লাগিয়ে দিলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, আর আমরা আরাম করে ঘুমাতে পারবো। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। মামদো, ওরা গাড়ি করে কি নিয়ে যাচ্ছে রে? চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এসি। এসি? সেটা আবার কি জিনিস রে? এটা হলো ঠান্ডা করার মেশিন। এই এসি ঘরে লাগালে ঘর ঠান্ডা হয়ে যায়, আরাম করে ঘুম দেওয়া হয়। আমি একবার শহরে গিয়েছিলাম, তখন দেখেছিলাম সব ঘরে ঘরে এসি লাগানো। তাহলে ওই এসি আমার চাই, যে করেই হোক ঘরেতে লাগিয়ে আরাম করে ঘুম দেব। কি কি করে গো? কি করে? সব বুঝতে পারবি। রাত গভীর। কালটু আর তার বাবা তখন এসিটা ঘরে লাগাতে ব্যস্ত। আহ বাবা, এবার কি সুন্দর ঠান্ডা লাগছে, কি মজা! আর আমাদেরকে গরম লাগবে না। চলো এবার শুয়ে পড়ি, আমার তো ঘুম চলে এসেছে। এখন গভীর রাত, এই সময় সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। এই সুযোগ, চল ওদের বাড়ি থেকে এসিটা চুরি করে নিয়ে আসি। এসি চুরি করবে? ধরতে পারলে তো আমাদের রক্ষে রাখবে না। আরে ভয় পাস না, কেউ ধরতে পারবে না। খুব সাবধানে ঘরে ঢুকে এসিটা নিয়ে পালিয়ে আসবো। তোদেরকে ঢুকতে হবে না, আমি ঢুকবো। তারপর ডাইনি আর মামদো চুপি চুপি কালটুদের বাড়িতে গেল। ডাইনি খুব সাবধানে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। ও, ওই তো এসি। ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। না না, ঘুমালে হবে না, তাড়াতাড়ি আগে এসিটা নিয়ে যেতে হবে। তারপর খুব সাবধানে এসিটা নিয়ে ডাইনি আর মামদো বাড়ি চলে গেল। এদিকে অনেকক্ষণ কেটে যাওয়ার পর ঘরটা গরম হতে শুরু করে দিয়েছে আবার। ওহ, এসি লাগানোর পরও কেন গরম করছে বাবা? সেই তো রে, এসিটা খারাপ দেয়নি তো আবার? এ কি বাবা, আমাদের এসিটা কই? এসিকে চুরি করলো? তাই তো, এসিটা কোথায় গেল? বাড়িতে ঢুকে এসি কে চুরি করে নিয়ে গেল? হায় 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 হায়, অতগুলো টাকা দিয়ে এসিটা কিনলাম। যদি একবার জানতে পারি কে চুরি করেছে, তার বাবার নাম ভুলিয়ে দেব। কি ঠান্ডা রে! ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এটা তো দারুণ মজার জিনিস। একটা এসিতে যদি এতটা ঠান্ডা হয়, তাহলে অনেকগুলো এসি লাগালে তো আরো ঠান্ডা হবে। হ্যাঁ, আরো ঠান্ডা হবে, মনে হবে আমরা কোনো ঠান্ডার দেশে বসবাস করছি। তাহলে আমার আরো এসি চাই। মরেছে, অত এসি কোথায় পাবো? আমরা তো একটা ঘরে এসি চুরি করেছি, আজ রাতে বাকি ঘরগুলোর এসিও চুরি করে নেব। বেশ, তাই হবে। কথা মতো সেদিন রাতের বেলা লেগে পড়ল এসি চুরি করতে। এক এক করে 5টা ঘরে এসি চুরি করে সব এসিগুলো ঘরে নিয়ে যেতে লাগলো। কি মজা! এবার সারাদিন রাত এসি চালাবো আর ঠান্ডা ঠান্ডায় আরাম করে ঘুমাবো। কি বলিস মামদো? হ্যাঁ, ঠিক বলেছো একদম।
চলো এবার ঘরে যাই। এবার সত্যি হলো তো? কাল বললাম আমাদের এসি চুরি হয়ে গেছে, কেউ কোনো কানই করলে না। এবার নিজেদেরও গেল তো। সেই তোরে কালটু, আজ রাতে 5টা এসি চুরি হয়েছে। কে করছে কিছুই তো বুঝতে পারছি না। ঘরে আরও জিনিস থাকতে শুধু এসি কেনই চুরি করছে? এত গরমে এবার কি করা যায় বলতো? দেখি পুলিশকে গিয়ে একবার খবর দিয়ে আসি। সবাই চলে গেল। কালটু নন্টুকে বলল, বুঝলি নন্তু, আমার মনে হয় এসব পুলিশে কিছুই করতে পারবে না। তোদেরও তো এসি চুরি হয়েছে। শোন, আজ রাতে লুকিয়ে লুকিয়ে তুই আর আমি পাহারা দেব, দেখব কে এই কাজ করছে। ঠিক বলেছিস কালটু, আমি রাজি। আজ রাতেই পাহারা দেব। আহা, কি আরাম রে মামদো আর মেছো। এই যে স্বর্গসুখ রে। এসির ঠান্ডা হাওয়া খেয়ে খিদেও লাগছে না। এ তো ভারী মজার জিনিস। এদিকে গ্রামের সবাই গরমে মরছে, আর আমরা আরাম করে এসির হাওয়া খাচ্ছি। কিন্তু আজ দেখলাম আবার একজন এসি কিনেছে। বলিস কি? তাহলে আজ রাতে ওর এসিটাও চুরি করে নিয়ে আসবো। আমরা থাকতে কাউকে এসির হাওয়া খেতে দেব না। কথা মতো রাতের বেলা কালটু আর নন্তু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। খানিক পর দেখল ডাইনি আর মামদো মাথায় করে এসি নিয়ে এগিয়ে যাচ্ছে। এ কি রে নন্তু, এ যে এসি চোর ডাইনি। তাহলে ডাইনি আমাদের এসিগুলো চুরি করেছে। বদমাস ডাইনি আরামে ঠান্ডা হাওয়া খাচ্ছে, আর আমরা গরমে মরছি। এর একটা ব্যবস্থা করতেই হবে। চল, ওর পিছন পিছন চল। ডাইনির পেছন পেছন নন্তু আর কালটু এগিয়ে যেতে লাগলো। গ্রামের শেষে একটা খড়ের চালের বাড়ির ভিতর ডাইনিরা ঢুকে পড়ল। আচ্ছা, তাহলে এখানেই ডাইনিরা আশ্রয় নিয়েছে। চল তো জানলা দিয়ে দেখি। জানলা দিয়ে ভিতরে তাকাতে তারা অবাক হয়ে যায়। ঘরে সব অনেক এসি লাগানো, আর সেই ঠান্ডা হাওয়ায় ডাইনি, মামদো, মেছো আরাম করে শুয়ে শুয়ে গল্প করছে। এবার কি করবি কালটু? আজই তান্ত্রিক বাবাকে সব বলবো, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। তারপর তারা তান্ত্রিকের আশ্রমে গেল। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল। খুব ভালো করেছো, তোমরা লক্ষ্য রেখেছো। চলো, আজই ওদের ব্যবস্থা করছি। তারা আবার সেই ডাইনির বাড়ির সামনে উপস্থিত হলো। ওদের এসির হাওয়া খাওয়া বার করছি। ওদের ঘরের চালে আগুন ধরিয়ে দাও। কালটু আর নন্তু ঘরের চালে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো ঘরটা। এদিকে ভিতরে ডাইনি। এ কি ব্যাপার মামদো? এতগুলো এসি লাগালাম, তাও এত গরম করছে কেন রে? তাই তো, কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে ওপর থেকে গরম নামছে। বলিস কি রে? চল তো বাইরে বেরিয়ে দেখি। তারা বাইরে বের হয়। এ কি রে মামদো, আমাদের ঘরের চালে কে আগুন লাগালো? আমি রে ডাইনি। তোর এত বড় সাহস, তুই গ্রামের মানুষদের ঘরে ঢুকে এসি চুরি করছিস? এই মরেছে। এ আবার কোথা থেকে এলো? ইয়ে মানে যা গরম পড়েছে তাই আর কি। গরম পড়েছে বলে তুই চুরি করবি? তারা গরমে মরবে। আজ তোদের সব কটাকে বোতল বন্দি করে নদীতে ফেলে দিয়ে আসবো। ওরে বাবা রে, এই মানুষটা তো চলে এসেছে। তাড়াতাড়ি পালিয়ে চলো। এই না 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 না, আমরা আর চুরি করব না। এই গ্রাম ছেড়ে চলে যাব। ছেড়ে দাও আমাদের। সব এসি যাদের বাড়ি থেকে চুরি করেছিস
তাদের বাড়িতে গিয়ে সব লাগিয়ে দিয়ে আয়, না হলে তোদের রক্ষে নাই। ঠিক আছে বাবা। তারপর ডাইনিরা এসিগুলো যাদের বাড়ি থেকে চুরি করেছিল আবার তাদের বাড়িতে লাগিয়ে দিয়ে আসে, আর তারপর গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে যায়। আহ, এই তাল গাছের শেষ তালটাও খাওয়া হয়ে গেল। এবার গাছটা ছেড়ে অন্য একটা গাছে যেতে হবে। তারপর ডাইনি উড়ে উড়ে যেতে লাগলো। তাল গাছ আর চোখে পড়ছে না কেন? ও, ওই তো একটা তাল গাছ। গাছটায় কত তাল! ইস, কিন্তু ওটা তো আবার বাড়ির ভিতরে। তা হোক গে, আমি তো শুধু তাল খাবো। তারপর ডাইনি ওই তাল গাছে গিয়ে আশ্রয় নিল আর মজা করে তাল খেতে লাগলো। মা, এবারে আমাদের তাল গাছে কিন্তু অনেক তাল ধরেছে। এবার কিন্তু আমাকে তালের পিঠে, তালের ফুলুরি, তালের বড়া করে খাওয়াতে হবে। আগের বারে একটাও খাওয়া হয়নি। বেশ, তুই যখন খেতে চাইছিস তখন তোর বাবাকে বলবো গুড় নিয়ে আসতে। তুই তো জানিস কত দাম গুড়ের। ঠিক আছে মা, আমি খেলতে চললাম। তখন ডাইনি তাল গাছে বসে একটা তাল খাচ্ছে। কি সুস্বাদু এই গাছের তাল! আটিটাই ছেলেটার মাথায় ছুঁড়ে মারি। তাল খাবি? আটি খা। তারপর ডাইনি তালের আঁটিটা কালটুর গায়ে ছুঁড়ে দিল। আহ! কে রে? কে আমাকে মারছিস? ওহ মা, জ্বলে গেল মাথাটা। কি হলো কালটু বাবু? কে মেরেছে তোকে? চিৎকার করছিস কেন? এই দেখো, কে যেন এই তালের আটিগুলো আমাকে ছুঁড়ে মারলো। উহ! কিন্তু এই তালের আটিগুলো এখানে কোথা থেকে এলো? কি জানি, কে যেন আমাকে ওপর থেকে ছুঁড়ে মারলো। কি সব ভুলভাল বকছিস? উপর থেকে আবার কে তোকে আটি ছুঁড়ে মারবে? আয় ভিতরে আয়, মাথায় জল দিয়ে দিই। তারপর ঘরের ভিতর ঢুকে পড়ল। কেমন মজা! আর তালের ফুলুরি খাবি? এবার থেকে তাল খাবো আর আটিগুলো তোর মাথায় ছুঁড়ে মারবো। আম নয়, জাম নয়, খাবো আমি তাল। আটিগুলো মাথায় মেরে করবো তোকে বেসামাল। কই গো, কোথায় গেলে? কাউকে দেখতে পাচ্ছি না কেন? এই ঘরে তো এতক্ষণ দুজন ছিল, এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছো, ভিতরে এসো। আমি রান্নাটা করি ততক্ষণ। সে কি, এখনো রান্নাই হয়নি? বেলা তো অনেক হলো। তোমার ছেলের মাথায় জল ঢালছিলাম, ওর মাথায় কোথা থেকে যেন তালের আটি এসে পড়েছে। তুমি ওর কাছে যাও, আমি মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই। মাছ! কি মজা! কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে মাছের কথা ভুলেই গেছি। যাক, আজ মজা করে মাছ খাওয়া হবে। কালটুর মা চুলোতে মাছ ভাজছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাসনগুলো নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দিয়ে দেব। ওর বাবার খুব খিদে পেয়েছে। এদিকে ডাইনি রান্নাঘরের জানলায় লুকিয়েছিল। ও চলে যেতেই লম্বা হাত বাড়িয়ে মাছ ভাজাগুলো তুলে নিয়ে খেতে লাগলো। কি মজা এই মাছ ভাজাগুলো! আর একটা নিয়ে তাল গাছে বসে বসে খাবো। কালটুর মা ঘরে আসে। এ কি, মাছ ভাজাগুলো গেল কোথায়? এক্ষুনি তো সবগুলো মাছ এখানেই রেখেছিলাম। কি হলো,
এখনো খেতে দিচ্ছ না কেন? আমি মাছ ভাজাগুলো এখানে রেখে গেলাম, এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো জানলা খোলা, নিশ্চয়ই ওইদিকে বিড়াল ঢুকে মাছ খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও, আমাকে আবার বাইরে যেতে হবে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আমি বুঝতেও পারলাম না কি যে হচ্ছে এসব। ডাইনি তাল গাছে বসে তাল খাচ্ছে। তালগুলো খেয়ে আটিগুলো ওদের চালে ছুঁড়ে মারি। খুব মজা হবে, একটাও আরাম করে ঘুমাতে পারবে না। তারপর আটিগুলো ওদের ঘরের চালে ছুঁড়ে মারতে লাগলো। এত রাতে টিনের ওপর কিসের শব্দ? উফ, কান ব্যথা হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, আজ সারাদিন কি সব হচ্ছে বুঝতে পারছি না। তার বাবা দরজা খুলে বাইরে বের হলো, দেখে উঠোনের ওপর তালের আটিগুলো সব পড়ে আছে। এ কি, এত তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠলো নাকি বাদুড়? কাল সকালে গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো, এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল কেটে ফেলবে? আয় গাছে, তোদের ঘাড় মটকে দেবো। ভাবছি আজ এই তাল গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো। সে কি, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বন্ধুরকে খাওয়ানো থেকে যদি বাজারে বিক্রি করি তাহলে কিছু পয়সা পাওয়া যাবে। বাবা, পেরে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমাকে তালের বড়া খাওয়াবে। আচ্ছা বাবা, খাওয়াবো। হ্যাঁ, তালের বড়া কতদিন খাই নাই, সেই কবে মরার আগে খেয়েছিলাম। তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি, তাই বলে সব তাল মোটেও দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ মিটাচ্ছি। কালটুর বাবা তাল গাছে উঠতে লাগলো, আর উপর থেকে ডাইনি তালগুলো তার মাথায় ফেলতে লাগলো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম, মরে গেলাম। কি হলো? উপর থেকে দুটো তাল কি করে পড়লো? ওপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। কাল আমার মাথাতে কে যেন এইভাবে তালের আঁটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পাড়তে হবে না, শেষে একটা বিপদ হয়ে যাবে। চলো ভিতরে চলো। কালটুর মা রান্নাঘরে তালের বড়া করতে লাগলো। তালের বড়ার গন্ধে চারিদিক ভরে গেছে। যাই, ওরা খাবার আগে নিয়ে চলে আসি। তারপর ডাইনি নিচে নেমে কালটুর রূপ ধারণ করলো। রান্নাঘরে জানলা দিয়ে উকি দিচ্ছিল। এ কি কালটু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার তালের বড়া ভাজা দেখছি, কি সুন্দর গন্ধ। মা, গরম গরম আমাকে দুটো দাও। এত গরম গরম খেলে তোর হাত মুখ দুটোই পুড়বে। না মা, কিচ্ছু হবে না, তুমি দাও না। বেশ, এই নে। আর কালটুর রূপ ধারণ করে ডাইনিটা মজা করে খেতে লাগলো। আচ্ছা তুই খা, আমি ততক্ষণ তোর বাবাকে কটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও। তার মা বাটিতে কিছু বড়া নিয়ে তার বাবাকে দিতে গেল, কিন্তু ভিতরে ঢুকে দেখে কালটু তার বাবার সাথে বসে গল্প করছে।
তার মা তো অবাক হয়ে গেল। এ কি কালটু, তুই এখানে? তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? কাকে আমি তালের বড়া দিয়ে এলাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি। তারা বাইরে বেরিয়ে অবাক হয়ে যায়। দেখে জানলা দিয়ে সেই কালটু হাত বাড়িয়ে বড়া নিয়ে খাচ্ছে। এ কি দেখছি, এ তো ডাইনি। একদম চুপ। আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে। চলো আমরা ভিতরে যাই। এর মানে এই দুদিন ধরে যা হচ্ছে সব এই ডাইনি করছে। হ্যাঁ বাবা, ওই আমার মাথায় আঁটিগুলো ফেলেছে। কিন্তু এখন কি হবে? ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয়ই কিছু করতে পারবেন। তারপর কালটুর বাবা সাধু বাবার কাছে গেল, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। ভয় পাস না, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন লোভে ধরেছে, গন্ধ পেলে ও আবার আসবে। এটা রাখ। একটা তেল দিল। বাড়িতে গিয়ে তোর বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। ডাইনি মাছ ভাজার গন্ধে যখনই আসবে তার হাতে এই গরম তেল ঢেলে দিবি, ওখানেই ও শেষ হয়ে যাবে। তারপর কালটুর বাবা বাড়ির পথে রওনা দিল। বাড়িতে গিয়ে তার মাকে সব ব্যাপারটা বলল। সব শুনে কালটুর মা সেই তেলে মাছ ভাজতে লাগলো। আবার মাছ ভাজার গন্ধ আসছে। যাই যাই, তাড়াতাড়ি খেয়ে আসি। মাছগুলো সব তাজা তাজা, খাবো আমি মাছ ভাজা। হি হি। তারপর ডাইনি নিচে নেমে কালটুর রূপ ধারণ করলো। জানলার কাছে গিয়ে বলল, মা, আমাকে একটা মাছ ভাজা দাও না। হ্যাঁ বাবা, দিচ্ছি, এই নে। হাতা করে গরম তেল নিয়ে ওর হাতে দিয়ে দিল। ওরে বাবারে, মরে গেলাম রে, জ্বলে গেল সব। বাবারে, মরে গেলাম। এ কি হলো আমার সাথে? ওরে বাবারে, জ্বলে গেল। তারপর সে মিলিয়ে গেল। কি মজা! আর এই ডাইনি আমাদেরকে জ্বালাবে না, কি মজা! তারপর তারা সুখে বসবাস করতে লাগলো।